রবীন্দ্র নজরুল জয়ন্তী পালন ও মানবিক পরিষেবা। হাওড়া জেলার বাকনান ১ নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত বাগালপুর বয়েজ ক্লাবের উদ্যোগে রবীন্দ্র নজরুল জয়ন্তী পালনের পাশাপাশি মানবিক পরিষেবা অনুষ্ঠিত হল উৎসবের আমেজে। সংগঠনের প্রাক্তন সম্পাদক তপন ঘোষ বলেন, এই ক্লাব সাহিত্য, সংস্কৃতি, সমাজসেবা, খেলাধুলার ক্ষেত্রে বাকনান থানার মধ্যে বলা যায় শীর্ষে। রবীন্দ্র নজরুল জয়ন্তী পালনের পাশাপাশি মানবিক পরিষেবা রক্তদান শিবিরের আয়োজন করেন। 18 জন মহিলা এবং 42 জন পুরুষ, মোট 60 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন বলে জানা যায়। এই রক্তদানে ব্লাড ব্যাংকের কিছুটা হলেও রক্তের চাহিদা পূরণ করা যাবে বলে মনে করছেন উদ্যোক্তারা। রবীন্দ্র নজরুল জয়ন্তী পালনে সান্ধ্যকালীন অনুষ্ঠানে এলাকার শিশু, কিশোর, যুব যুবতীরা রবীন্দ্র নজরুল সম্পর্কে আলোচনা, সঙ্গীত, নৃত্য, আবৃত্তি পরিবেশন করেন। সবশেষে বাগালপুর বয়েজ ক্লাবের কিশোর কিশোরী সদস্যরা রবীন্দ্রনাথ ঠাকুরের জুতা আবিষ্কার নাটক পরিবেশন করে উপস্থিত সকলের মন জয় করেন। হাওড়ার আমতা থেকে অভিজিৎ হাজরা রিপোর্ট, এবি 24 নিউজ। বিভিন্ন রোগের সুচিকিৎসার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এমআরএস হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আমতলা, নওদা, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9732609408। আজকের প্রথম নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা মাকাল। গৌরবর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল। জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরুমশাই বলেন তার বুদ্ধি যে নেই একেবারে, দ্বিতীয় ভাগ করতে সারা 6 মাস ধরে না কাল। রেগে মেগে বলেন, বাঁদর, নাম দিলু তোর মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম বাঁকিয়ে যুগল ভুরু, তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতন দেখি সবাই তাকে শুধায়, এ কি? সকলকে সে জানিয়ে দিল, নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু। কোলের পরে আমাদের রবীন্দ্র নজরুলের অনুষ্ঠান এবং তার সঙ্গে আমরা রক্তদান শিবিরটাও করে থাকি। মানে এই অত্যন্ত গরমে, প্রখর গরমে রক্তের চাহিদা অপরিসীম। এই চাহিদা পূরণ করার জন্য আমাদের ক্লাব এই নিয়ে 28 বছর যাবৎ এই রক্তদান শিবিরটা চালিয়ে যাচ্ছে। এবং এর সঙ্গে এই একাধ অঞ্চলের সাধারণ ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা শিক্ষানবিশ, যারা শিক্ষা নিচ্ছে, নাচ বলো, গান বলো, আবৃত্তি বলো, তাদের শিক্ষা দেওয়ার জন্য, তাদের অনুষ্ঠান পাইয়ে দেওয়ার জন্য, স্টেজ পাইয়ে দেওয়ার জন্যে তাদের, সেই জন্য আমরা এই অঞ্চলের সমস্ত বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে তাদের নাটক বলে নিয়ে অনুষ্ঠানগুলো করে থাকি, যাতে স্থানীয় ছেলেমেয়েরা তারা জীবনে আরও বড় হতে পারে। এছাড়া আমাদের থাকে সবচেয়ে বড় প্রোগ্রাম হচ্ছে আমাদের কালী পুজো। কালী পুজো হচ্ছে এখানকার মানে ভীষণ, এখন কালী পুজোটা এমন থিম অনুযায়ী হয়ে গেছে, যার ফলে এটা হচ্ছে মানুষের মনের মধ্যে ভীষণ উদ্দীপনা সারা দেয় বাড়িয়েছে। এবং আমি গোপাল ঘোষ বলছি, বাগালপুর বয়েজ ক্লাবের একজন সদস্য এবং উপদেষ্টা মণ্ডলীর একজন সদস্য। আমরা ছোটোবেলা থেকেই এই ক্লাবটা দেখে আসছি। আমাদের জন্মেরও আগে 1933 সালে এই ক্লাব প্রতিষ্ঠা হয়। তখন ভারতবর্ষ পরাধীন। এতদ অঞ্চলে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী বিভূতি ঘোষের নেতৃত্বে স্বাধীনতা আন্দোলন তখন খুব জোরদারভাবে চলছে। সেই সময় এই এলাকার যুবকদের এবং স্থানীয় মানুষদের অনুপ্রাণিত করে সামাজিক নানা কাজকর্মে যুক্ত করা, সাংস্কৃতিক নানা কাজকর্মে যুক্ত করা, খেলাধুলার চর্চা করা, এই ভাবনা থেকেই প্রতিষ্ঠা হয়েছিল বাগালপুর বয়েজ ক্লাবে। একটা সময় এখানে একটা লাইব্রেরিও ছিল। আগেকার দিনে আমরা দেখতাম গ্রামের কাজ করতে গেলে লাইব্রেরি গড়ে তোলা, ব্যায়ামাগার গড়ে তোলা, এই ব্যাপারগুলো পরপর ঘটেছে। এখানেও ঠিক সেইভাবেই এই ক্লাবটা গড়ে ওঠে। যেন রবি শশী দোলে, এক রক্তে বুকের তলে এক সেনারির টান। মোরা এক বৃন্তে দুটি হিন্দু মুসলমান, মোরা একসে দেশের খাইব হাওয়া, একসে দেশের জল, একসে মায়ের
ফল। এক সে দেশের মাটিতে পাই, কেউ পড়ে কেউ শ্মশানে খায়। এক ভাষাতেই মাকে ডাকি, এক সুরে গাই গান। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। নমস্কার। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা আমি সাগর পাড়ি দেব, আমি সাগর পাড়ি দেব, আমি সওদাগর, সাত সাগরে ভাসবে আমার সপ্ত মধুকর। আমার ঘাটে সওদা নিয়ে যাব সবাই ঘাটে, চলবে আমার বেচা কেনা বিশ্বজোড়া হাটে। ময়ূর পক্ষী বজরা আমার লাল গওটা তুলে, ঢেউয়ের তোলায় মোরাল সম চলবে দুলে দুলে। ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। আমাদের জাতীয় সঙ্গীত জনগণমন এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা স্বয়ং রবীন্দ্রনাথের লেখা। 1905 সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে তিনি রাখি বন্ধন উৎসব পালন করেন। মালা দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় না চক্ষু মিলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শিশির ওপর একটি শিশির বিন্দু। আনন্দ সংবাদ, শুভ সংবাদ, অনুষ্ঠান বাড়ির সংবাদ। ঐকতান ব্যানকুইট, আমতলা বেলডাঙ্গা বাসস্ট্যান্ড, নওদা, মুর্শিদাবাদ। এখানে বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায়। এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী অভিজ্ঞতা সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয়। বিশেষ দ্রষ্টব্য, মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। আমাদের যোগাযোগ নাম্বার 8001811483 অথবা 9153609557।